সবাই চায় ঈদের দিন টেবিলে যেন কিছু আকর্ষণীয় খাবার থাকে। তা আপনারা যদি একটু এলিগেন্ট কিছু রাখতে চান তাহলে এই যে এই সেমাই দিয়ে সুন্দর একটা ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন। এটার নাম হচ্ছে আমি পাখির বাসা ডেজার্ট বলি। আমার কাছে এটাই ভালো লাগে। আচ্ছা, তো এটার জন্য আমাদের লাগবে কুলসুম সেমাই। আমি ১ প্যাকেট সেমাই নিয়ে এটাকে একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর হচ্ছে একটা কাপকেকের মোল্ডের মধ্যে এভাবে করে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে একটু কাপের মতো করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে তারপর হচ্ছে সেমাইটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একদমই লো আছে। তারপর হচ্ছে একটু যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে আমি প্রায় যতটুকু কনডেন্স মিল্ক না দিলে আমার এটা একদম বাইন্ডিংয়ে চলে আসছে ততটুকু পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে তারপর সাথে সাথে গরম গরম থাকা অবস্থায় এভাবে কাপ বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন, সাথে বরফির আকারেও করা যেতে পারে। তো এখন ভিতরের ফিলিংটার জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। তারপর এখানে হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি। এখন একবারে এটাকে লো আছে মিডিয়াম আছে হচ্ছে একটু নেড়ে চেড়ে যতক্ষণ ঘন হয়ে যাবে এতক্ষণে করে নিচ্ছি। আর এখানে আমি ক্রিম চিজ দিয়েছি একটু অল্প একটু 1/2 কাপ পরিমাণ, তারপর অল্প একটু ঘি দিয়ে একদম এরকম ফিলিংয়ের মতো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এই ফিলিংটা খেতে খুবই মজা। ক্রিম চিজটা এখানে অপশনাল না দিলেও হবে, এটা দিলে একটু বেশি মজা লাগে। তো এখন আমি এই যে সেমাইয়ের কাপগুলো সেট হতে দিয়েছিলাম, সেট হতে দেওয়ার পর এই যে প্রত্যেকটা কাপে এভাবে করে দিয়ে নিয়েছি আর একটু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। এইটা খেতে আলহামদুলিল্লাহ এত মজা, আমার আব্বু খুব পছন্দ করেছে এটা। আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন, যদি বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।